সকলকে স্বাগতম জানাচ্ছি মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে। মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলের আজকের আয়োজনে থাকছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি কর্নেল সৈয়দ ফারুক সম্পর্কে আজকে আমাদের ভিডিও। তাহলে চলুন শুরু করি ভিডিওটা। কর্নেল সৈয়দ ফারুক ছিলেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত সামরিক কর্মকর্তাদের একজন। 1975 সালের 15ই আগস্ট তিনি একদল বিদ্রোহী জুনিয়র অফিসারের নেতৃত্ব দিয়ে প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেন। পরবর্তীতে 2010 সালে তার ফাঁসি কার্যকর করা হয়। 1971 সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে জন্ম নেয় বাংলাদেশ, কিন্তু স্বাধীনতার মাত্র 4 বছরের মাথায় 1975 সালের 15ই আগস্টে ঘটে এক মর্মান্তিক ঘটনা। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের পেছনের মূল নায়ক ছিলেন তৎকালীন মেজর সৈয়দ ফারুক রহমান, যিনি পরবর্তীতে কর্নেল ফারুক নামে পরিচিত হন। কে ছিলেন এই ফারুক? কিভাবে তিনি ক্ষমতায় পরিবর্তন ঘটিয়েছিলেন? 1946 সালে জন্মগ্রহণকারী ফারুক বাংলাদেশ সেনাবাহিনীর 1st বেঙ্গল ল্যান্সার রেজিমেন্টের 2য় অধিনায়ক ছিলেন। তিনি যুদ্ধের সময় পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে অংশ নেন। তবে দেশ স্বাধীন হওয়ার পর তার মধ্যে ধীরে ধীরে ক্ষোভ জমতে থাকে। মুজিব সরকারের বিভিন্ন নীতি, দুর্নীতি ও দেশের সমাজতান্ত্রিক আদর্শের প্রচলন তাকে অসন্তুষ্ট করে। তিনি মনে করতেন দেশ তার মূল আদর্শ থেকে সরে যাচ্ছে। 1974 সাল থেকে ফারুক তার ভাইরা ভাই মেজর আব্দুর রশিদের সাথে মিলে গোপনে সরকার উৎখাতের পরিকল্পনা শুরু করেন। তারা একদল জুনিয়র অফিসারদেরকে সংগঠিত করেন। ফারুক বিশ্বাস করতেন শুধুমাত্র ট্যাঙ্ক বাহিনীর শক্তি দিয়েই এই অভ্যুত্থান সম্ভব। 1975 সালের 14ই আগস্ট রাতে ফারুক তার বাহিনীকে ভুল বোঝান এবং উস্কে দেন এই বলে যে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান রাজতন্ত্র ঘোষণা করতে পারেন। 15ই আগস্টের ভোরে ফারুকের নেতৃত্বাধীন ট্যাঙ্ক বাহিনী ধানমন্ডির 32 নম্বরের বাসভবনে হামলা চালায়। নির্মমভাবে হত্যা করা হয় বঙ্গবন্ধু এবং তার পরিবারের বেশিরভাগ সদস্যকে। ফারুক নিজের ট্যাঙ্ক নিয়ে রেডিও স্টেশনে যান এবং খন্দকার মুস্তাক আহমেদকে নতুন রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা করেন। ফারুক মুস্তাক সরকারের বিশেষ সহকারী হিসাবেও কাজ করেন। 1975 সালের নভেম্বরে আরেকটি পাল্টা অভ্যুত্থানের পর ফারুক ও তার সহযোগীদের বিদেশ পাঠিয়ে দেওয়া হয়। প্রায় 6 বছর বিদেশে থাকার পর 1981 সালে তিনি দেশে ফেরেন এবং বাংলাদেশ ফ্রিডম পার্টি নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। 1986 সালে রাষ্ট্রপতি নির্বাচনে তিনি এরশাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন। 90-এর দশকের শেষ দিকে আওয়ামী লীগ ক্ষমতা এলে তিনি আত্মগোপনে চলে যান। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যা মামলা পুনরায় চালু হয়। ফারুক গ্রেপ্তার হন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর 2010 সালের 28শে জানুয়ারি বঙ্গবন্ধু হত্যার দায়ে কর্নেল সৈয়দ ফারুক সহ কয়েকজন সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড ফাঁসি কার্যকর করা হয়। এর মধ্যে দিয়ে বাংলাদেশের ইতিহাসে এক দীর্ঘ ও বিতর্কিত অধ্যায়ের সমাপ্তি ঘটে। পরিশেষে কর্নেল সৈয়দ ফারুকের নাম বাংলাদেশের ইতিহাসে এমন একটি চরিত্র হিসেবে লেখা আছে যার উচ্চাভিলাষ দেশের রাজনীতিকে এক চরম অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছিল। আজকের আয়োজন এই পর্যন্ত। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে
আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।